ভোটে অশান্তি সন্দেশকারীতে জারি 144 ধারা। সরবেরিয়া, বয়েরমারি, মাঠবাড়ি, এই বাজার বাড়ি যে সমস্ত এলাকাগুলো রয়েছে তাতে 144 ধারা জারি রয়েছে। অশান্তি এড়াতে প্রশাসন পদক্ষেপ নিয়েছে, 144 ধারা জারি করা হয়েছে এবং খুব স্বাভাবিকভাবে বেশ কয়েকটি জায়গা যেখানে বিশেষ করে সরবেরিয়া, বয়েরমারি, মাঠবাড়ি এবং রাজবাড়ি এলাকা, এই অঞ্চলগুলিতে 144 ধারা প্রযোজ্য রয়েছে। ফলত কোনো রকমভাবে নতুন করে যাতে কোনো অশান্তি না ছড়ায় তার জন্য সচেষ্ট এই মুহূর্তে পুলিশ তাদের তরফ থেকে একদিকে যেমন চলছে চেকিং এবং খুব স্বাভাবিকভাবেই ভোট হয়ে যাওয়ার পর যে পরিস্থিতির সামনে এসছে তাতে একে একে অনেকগুলো প্রশ্ন উঠছে। আমাদের প্রতিনিধি মফিজুল ছিলেন সেখান থেকে, কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখায়। সন্দেশখালী থেকে সব থেকে বেশি ভোট চলাকালীন অশান্তি যেটা হচ্ছে তার মধ্যে সরবেরিয়া, আগারহাটি অঞ্চল এবং বয়ারবাড়ি দুই অঞ্চলের বিভিন্ন জায়গা প্রথমে সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠেছিল। বয়ারবাড়ি দুই অঞ্চলে কাছাড়া, চুচুড়া, কাছাড়ি এলাকা, সেখানে দফায় দফায় উত্তেজনা তৈরি হয়। তারপরে সেখান থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হলে তার প্রতিবাদের বাসন্তী হাইওয়ে সেটা অবরোধ করে বসে থাকেন গ্রামের মহিলারা এবং ওই সময় একজন বিজেপি কর্মীর মাথাও ফাটে। অন্যদিকে আগারহাটি এলাকার 33 এবং 35 নম্বর বুথ সংলগ্ন এলাকায় সেখানেও কিন্তু উত্তেজনা তৈরি হয়, বোমাবাজি হয়, যাকে কেন্দ্র করে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সেই গ্রেপ্তারের প্রতিবাদে মহিলারা তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন এবং তাকে কেন্দ্র করে কার্যত উত্তপ্ত হয়ে উঠেছিল রাজবাড়ি। এই পরিস্থিতিতে নতুন করে যাতে কোনো উত্তেজনা তৈরি না হয় সেই কারণে আজকে এই চারটি এলাকা রীতিমতো 144 ধারা জারি করেছে প্রশাসন। কারণ ভোট পরবর্তী পর্যায়ে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতেই কিন্তু প্রশাসনের এই পদক্ষেপ। এই মুহূর্তে যে ছবি গোপাল সেন দেখাচ্ছে নেজাট পুলিশ থানার যে রাজবাড়ি পুলিশ ফাঁড়ি, সেখানে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা ইতিমধ্যে এসে পৌঁছেছেন। বসিরহাট পুলিশ জেলার এসপি তিনি নিজে উপস্থিত রয়েছেন এবং বারাসাত রেঞ্জের ডিআইজি তিনিও কিছুক্ষণ আগে এসে উপস্থিত হয়েছেন। ফলে সমস্ত পুলিশের শীর্ষ আধিকারিকরা তারা বসে সন্দেশখালীর পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে, নতুন করে যাতে কোনো উত্তেজনা তৈরি না হয় তার কারণে সেই কারণে পুলিশের শীর্ষ আধিকারিকরা এই রাজবাড়ি ফাঁড়িতে ইতিমধ্যেই বসে তারা কিন্তু বৈঠক করছেন। অন্যদিকে গতকালকে এই 25 নম্বর এবং 33 ও 35 নম্বর বুথের সামনে যে অশান্তির ঘটনা ঘটেছিল সেই ঘটনায় এখনো পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করেছিল নেজাট থানা, যার মধ্যে একজনকে পেয়ার বন্ডে ছাড়া হলেও বাকি 5 জনকে বসিরহাট আদালতে ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে তুমি জানো যে গতকাল সন্ধ্যার সময় সন্দেশখালী থানার অন্তর্গত বেরমুজুড় এলাকা উত্তপ্ত হয়ে উঠেছিল। 145 নম্বর বুথ, সেখানে কার্যত অশান্তির জেরে সন্দেশখালী থানার একজন পুলিশ আধিকারিক, এসআই পদমর্যাদার পুলিশ আধিকারিক, তিনি আক্রান্ত হন, তার মাথা ফেটে যায়। সেই ঘটনাতে বেরমুজুড় এলাকায় বিজেপির যিনি প্রাক্তন মণ্ডল সভাপতি অম্লান বারিক তাকে গ্রেপ্তার করা হয়েছে সন্দেশখালী থানার পক্ষ থেকে। ফলে সন্দেশখালী বিধানসভার অন্তর্গত যে দুটি থানা পড়ে তার মধ্যে সন্দেশখালী এবং নেজাট, এই দুটি থানাতে গতকালকের বিভিন্ন এলাকায় যে অশান্তির ঘটনা ঘটেছিল তাতে করে মোট 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। একজনকে পেয়ার বন্ডে জামিন দেওয়া হলে বাকি 6 জনকে বসিরহাট মহকুমা আদালতে আজকে পাঠিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে, আর কিছুক্ষণ পরে সেটা আদালতে পেশ করা হবে। এবং এই যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজবাড়ির পাশাপাশি সরবেরিয়া, মাঠবাড়ি এবং বয়ারমারি এই সব এলাকাগুলি কিন্তু 144 ধারার আওতায় ইতিমধ্যেই রেখে দেওয়া হয়েছে, ফেলা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য এই 144 ধারা জারি করা হয়েছে পরিস্থিতিকে স্বাভাবিক রাখতেই প্রশাসনের তরফ থেকে এই পদক্ষেপ বলে এমনটাই কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। কারণ গতকাল যেভাবে দফায় দফায় উত্তেজনা তৈরি হয়েছিল, একাধিক ব্যক্তির মাথা ফেটে তারা হাসপাতালে ভর্তি। তুমি জানো যে ইতিমধ্যেই 9 জন বিজেপি কর্মী তারা চিকিৎসাধীন রয়েছে, যার মধ্যে 5 জন বসিরহাট মহকুমা হাসপাতালে এবং 4 জনকে গুরুতর আহত হওয়ার কারণে তাদের কলকাতার বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ফলে এই পরিস্থিতির কারণে এবং একাধিক জায়গায় বোমাবাজির ঘটনার অভিযোগ উঠে, গুলি চালানোরও অভিযোগ উঠেছিল। যদিও গুলি চালানোর এই অভিযোগের সত্যতা পুলিশ কিন্তু স্বীকার করেনি। পুলিশের তরফ থেকে এরকম কোনো অভিযোগ আছে বলে তারা কিন্তু এখনো পর্যন্ত জানায়নি। ফলে এই অবস্থায় পরিস্থিতি যাতে নতুন করে উত্তপ্ত না হয় সেই কারণেই 144 ধারা জারি করে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে প্রশাসন।